প্রিয় দর্শক, জাতীয় সংসদ ভবনের সামনে এক বিকেলবেলা হাঁটতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম 50 এক ভদ্রলোক একটি মোবাইল থেকে একটা ছবি কোলের ওপর রাখা বড় খাতায় পেন্সিলের খোঁচায় এক মনে এঁকে চলছেন। একটু করে আঁকছেন আর মাথাটা উপরে হালকা উঠিয়ে চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে মোবাইলে থাকা ব্যক্তিকে দেখে নিয়ে বারবার মনোযোগ দিয়ে আঁকছেন। এভাবেই প্রায় 25-30 মিনিট ধরে তিনি আঁকছেন। এমনই দৃশ্য দেখা গেছে জাতীয় সংসদ ভবনের সামনে এই ব্যস্ত জায়গায়। অসাধারণ এই শিল্পকর্মটি দেখার পরে আমি ভিডিও করে নিলাম আপনাদের জন্য। কথা বলে জানলাম এত শত লোকের মুখায়রব আঁকতে হরেক রকমের রঙিন রং ও তুলির প্রয়োজন পড়ে না। সাদা কাগজের উপর কেবল একটি পেন্সিল দিয়ে আঁকা হয় এই স্কেচগুলো। আর পুরো কাজটি নির্ভর করে শিল্পীদের দক্ষতার উপর। পেশাগত দক্ষতার পাশাপাশি তাদের বহু বছরের সাধনার এক একটি ছবি ফুটে ওঠে। সংসদ ভবনের সামনে ঘুরতে আসা কেউ নিজের, কেউ বাবা মার, কেউ বা সন্তানের, কেউ বা আবার প্রিয় মানুষটার স্কেচ আঁকিয়ে নিয়ে যান এখান থেকে। ছবির ধরন এবং পরিশ্রমের উপর দাম নির্ধারণ হয়। কথা বলে জানা যায় সামনাসামনি ছবি আঁকলে 300 টাকা, আর মোবাইলে যদি ছবি আঁকা হয় তাহলে 400 টাকা পারিশ্রমিক নেন। নামমাত্র খরচে বিশাল এই শিল্পের শিল্পীগুলো তাদের জীবন চালিয়ে যাচ্ছেন এই স্কেচগুলো এঁকে। কখনো যদি সংসদ ভবনের সামনে যাওয়া হয় তবে একটু সময় নিয়ে গিয়ে তাদের হাতে একটি ছবি আঁকিয়ে নিয়ে যাবেন। আপনার প্রদত্ত যৎসামান্য সম্মানটুকু তাদেরকে বাঁচিয়ে রাখবে, তাদের শিল্পকে বাঁচিয়ে রাখবে। মেধা ও পরিশ্রমী এসব শিল্পীদের জন্য রইল অগাধ শ্রদ্ধা আর ভালোবাসা। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আপনাদের সাথে আমার আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।